इन्नल हम्दुलिल्लाहि नअबुदुहु नस्तईनु नस्तगफिरु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय युदिल्लिहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिनल लिसानी यफ़क़हु क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমরা 106 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা হজ অধ্যায়কে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানির পশুর কোনো বস্তুই কসাইকে দেয়া যাবে না। 1601 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করলে আমি গিয়ে কোরবানি পশুর নিকট দণ্ডমান হলাম। তিনি আমাকে ভাগ করতে নির্দেশ দিলে আমি সমস্ত গোশত ভাগ করে দিলাম। সুফিয়ান, আব্দুল করিম, মুজাহিদ, আব্দুর রহমান ইবনে আবু লাইলার সূত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি আলী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরবানির পশুর পাশে দাঁড়াতে এবং তা হতে কসাইকে পারিশ্রমিক বাবদ কিছু না দিতে নির্দেশ দিলেন। কোরবানির পশুর চামড়ার জিন দান করে দিতে হবে। 1602 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কোরবানির পশুর পাশে থাকতে তার সমস্ত গোশত, চামড়া ও জিন বন্টন করে দিতে বলেছেন এবং পারিশ্রমিক হিসাবে তার গোশত থেকে না দিতে নির্দেশ দিয়েছেন। কোরবানির পশুর জিন ইত্যাদি খায়রাত দিয়ে দিতে হবে। 1603 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কোরবানি করে আমাকে তার গোশত ভাগ করে দিতে বললেন। আমি তা ভাগ করে দিলাম। তিনি জিনসমূহ ভাগ করে দিতে বললে তাও ভাগ করে দিলাম। সবশেষে চামড়াগুলো ভাগ করে দিতে বললে তাও ভাগ করে দিলাম। 1604 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনায় আমরা আমাদের কোরবানির গোশত 3 দিনের বেশি খেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে অনুমতি প্রদান করে বললেন, খাও এবং জমা করে রাখো। সুতরাং আমরা তা হতে খেলাম এবং জমা করে রাখলাম। রাবি ইবনে জুরাইজ বলেন, আমি আতাকে জিজ্ঞেস করলাম, জাবের কি কথা বলেছিলেন যে এমনকি আমরা মদিনায় পৌঁছে গেলাম? আতা বললেন, না। 1605 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জিলকদ মাসের 5 দিন বাকি থাকতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করলাম। আর শুধু হজ আদায় করা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এভাবে আমরা কাছাকাছি পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমাদের মাঝে যার সাথে কোরবানির পশু নেই সে যেন কাবা গৃহে তাওয়াফ করার পর এহরাম খুলে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর কোরবানির দিন আমাদের নিকট গরুর গোশত পাঠিয়ে দেওয়া হলে আমি বললাম, এটি কি? বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের পক্ষ হতে কোরবানি করেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদ বর্ণনা করেছেন, আমি কাসিম ইবনে মুহাম্মাদের নিকট হাদিসটি বললে তিনি বললেন, রাবি হাদিসটি ঠিকভাবে তোমাদের নিকট বর্ণনা করেছেন। মস্তক মুন্ডনের পূর্বেই কোরবানি করা। 1606 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোরবানির পশু জাবাহ করার পূর্বেই মস্তক মুন্ডন করে অথবা অনুরূপ বিপরীত কোনো কাজ করে, তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এতে কোনো দোষ নেই, এতে কোনো দোষ নেই। কঙ্কর নিক্ষেপের পূর্বে জিয়ারাত ও কোরবানি করার কোনো দোষ নেই। 1607 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই খানা কাবার জিয়ারাত করে ফেলেছি। তিনি বললেন, তাতে দোষ নেই।
লোকটি বলল, কোরবানির করার পূর্বেই আমি মস্তক মুন্ডন করেছি। তিনি বললেন, কোনো দোষ নেই। লোকটি আবার বলল, কঙ্কর নিক্ষেপের পূর্বেই আমি কোরবানি করে ফেলেছি। তিনি বললেন, এতেও কোনো দোষ নেই। 1608 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সন্ধ্যা হওয়ার পর আমি কঙ্কর নিক্ষেপ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো দোষ নেই। সে আবার বলল, কোরবানি করার আগেই আমি মস্তক মুন্ডন করেছি। তিনি বললেন, এতেও কোনো দোষ নেই। 1609 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। সেই সময় তিনি বাতাহা ছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি হজ করতে মনস্থ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কিসের জন্য? হজ্জের না উমরার জন্য এহরাম বেঁধেছ? আমি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এহরাম বেঁধে তালবিয়া করেছি। তিনি শুনে বললেন, ভালোই করেছ। এখন গিয়ে কাবা ঘর ও সাফা মারওয়ার তাওয়াফ করো। সুতরাং আমি তাওয়াফ সম্পন্ন করে বনি কায়েস গোত্রের জৈনেকা মহিলার নিকট গেলাম। সে আমার মাথার উকুন বেছে দিল। এরপর আমি হজের এহরাম বেঁধে হজ সমাধা করলাম। ওই সময় হতে উমরের খেলাফতকাল পর্যন্ত আমি লোকদেরকে এইভাবে উমরা ও হজ আদায় করতে ফতোয়া দিয়েছি। উমরের আমলে একদিন তাকে আমি বিষয়টি বললে তিনি বললেন, যদি আমরা আল্লাহর গ্রন্থের নির্দেশ মজবুতভাবে ধরতে চাই তবে তা আমাদেরকে পূর্ণ করার নির্দেশ প্রদান করে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরতে চাই তবে দেখি যে কোরবানির পশু হেরেমে না পৌঁছা পর্যন্ত তিনি এহরাম খোলেননি। 1610 নম্বর হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, উমরা সমাধা করে লোকেরা সকলেই এহরাম খুলে ফেলল, কিন্তু আপনি উমরা শেষ করেও যে এহরাম খুলছেন না। তিনি জবাব দিলেন, আমি তালবিদ করেছি, অর্থাৎ আমার মাথার চুল জড়িয়ে নিয়েছি এবং কোরবানির পশুর গলায় কেলাদা ঝুলিয়ে দিয়েছি। সুতরাং কোরবানি করার আগে এখন আর আমি এহরাম খুলতে পারি না। এহরাম খুলবার সময় মাথা মুন্ডন করা বা চুল কেটে ফেলা। 1611 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজ আদায়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা মুন্ডন করেছিলেন। 1612 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে দোয়া করলেন, হে মাবুদ, মাথা মুন্ডনকারীদের প্রতি রহমত বর্ষণ করো। লোকেরা বলল, হে আল্লাহর রসুল, মাথার চুল কর্তনকারীদের প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য বলুন। তিনি বললেন, হে আল্লাহ, মস্তক মুন্ডনকারীদের প্রতি তোমার রহমত বর্ষণ করো। সকলে বলল, হে আল্লাহর রসুল, চুল কর্তনকারীদের প্রতিও। তখন তিনি বললেন, আর চুল কর্তনকারীদের প্রতিও রহমত বর্ষণ করুন। লাইস রহমতুল্লাহি বলেন, আমাকে নাফে বলেছেন, আল্লাহ মাথা মুন্ডনকারীদের প্রতি রহমত বর্ষণ করুন। কথাটি এক বা দুবার বলেছেন। রাবি বলেন, ওবায়দুল্লাহ নাফের এর বরাত দিয়ে বর্ণনা করেছেন। তিনি চতুর্থবারে বলেছেন, যারা চুল ছেটেছে তাদের প্রতিও। মাথা মুন্ডনকারীর জন্য ক্ষমা প্রার্থনা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এ বলে দোয়া করলেন, হে আল্লাহ, মাথা মুন্ডনকারীদেরকে মাফ করে দাও। তা শুনে লোকেরা বলল, মাথার চুল কর্তনকারীদেরকেও ক্ষমা করে দিতে বলুন। কিন্তু তিনি পুনরায় বললেন, হে আল্লাহ, মাথা মুন্ডনকারীদেরকে ক্ষমা করে দাও। লোকেরা আবারও বলল, মাথার চুল কর্তনকারীদেরকে। কিন্তু তিনি 3 বার বলার পর বললেন, চুল কর্তনকারীদেরকেও। কাঁচি দিয়ে ছেটে চুল ছোট করা। 1614 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের একদল মাথা মুন্ডালেন।
আর তার সাহাবীদের কেউ কেউ চুল ছেটে ছোট করে নিলেন। 1615 নম্বর হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি কাঁচি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছেটে ছোট করেছিলাম। তামাত্তুকারীদের উমরা আদায়ের পর মাথার চুল ছেটে ফেলা। 1616 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে তার সাহাবীদেরকে খানায় কাবা ও সাফা মারওয়া তাওয়াফের পর এহরাম খুলে মাথার চুল মুন্ডন করতে বা ছেটে নিতে আদেশ করলেন। কোরবানির দিন তাওয়াফে জিয়ারত করা। 1617 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করলাম এবং কোরবানির দিন তাওয়াফে জিয়ারত করলাম। এই সময় সাফিয়ার ঋতু দেখা দিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তার নিকট থেকে এমন কিছু আশা করেছিলেন যা একজন স্বামী স্বাভাবিকভাবে তার স্ত্রীর নিকট থেকে আশা করে থাকে। তাই আমি তাকে বললাম, হে আল্লাহ রসুল, সে তো এখন হায়েজ অবস্থায়। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমাকে আটকে ফেলবে। লোকেরা বলল, হে আল্লাহ রসুল, তিনি সাফিয়া তো কোরবানির দিন তাওয়াফে জিয়ারত করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর অপেক্ষা কেন, যাও রওনা করো। 1618 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, কোরবানির পশু জবেহ করা, মাথা মুন্ডন করা, কঙ্কর নিক্ষেপ করা এবং হজ্জের বিভিন্ন কাজ আগে পিছে করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, কোনো দোষ হবে না। 1619 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনায় অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হতো। তিনি বলতেন, কোনো দোষ নেই। এক ব্যক্তি একদিন তাকে বলল, আমি কোরবানি জবাহ করার পূর্বেই মাথা মুন্ডন করে ফেলেছি। তিনি বললেন, এখন জবাহ করো, এতে কোনো দোষ নেই। সে বলল, সন্ধ্যা হয়ে যাওয়ার পর পাথর নিক্ষেপ করেছি। তিনি বললেন, এতেও কোনো ক্ষতি নেই। 1620 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালে লোকেরা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো। এক ব্যক্তি বলল, আমি জানতাম না, কাজে কোরবানির পশু জবাহ করার পূর্বেই মাথা মুন্ডন করেছি। তিনি বললেন, এখন জবাহ করে নাও, কোনো ক্ষতি নেই। আর এক ব্যক্তি আগমন করে বলল, আমি জানতাম না, তাই পাথর নিক্ষেপের পূর্বেই আমি কোরবানি করে ফেলেছি। তিনি বললেন, এখন পাথর নিক্ষেপের কাজ সেরে নাও। ওই দিন তাকে যে বিষয় সম্পর্কেই জিজ্ঞেস করা হলো যে অমুক কাজ আগে করা হয়েছে এবং অমুক কাজ পরে করা হয়েছে, তিনি শুধু জবাব দিলেন যে কোনো ক্ষতি নেই। 1621 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালে এক ব্যক্তি দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি জানতাম অমুক কাজের পূর্বে করণীয়, কিন্তু আমি কোরবানি করার পূর্বেই মাথা মুন্ডন করেছি। আবার প্রস্তর নিক্ষেপের পূর্বেই কোরবানি করে ফেলেছি এবং ওইভাবেই আরও অনেক কাজ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন করে নাও, কোনো দোষ হবে না। সবগুলোর ক্ষেত্রেই তিনি এরূপ বললেন। এমনকি ওই দিন এমন কোনো প্রশ্নই তাকে করা হয়নি যার উত্তরে তিনি বলেননি, এখন করে নাও, তাতে কোনো দোষ হবে না। 1622 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটের উপর উপবিষ্ট ছিলেন, তখন পূর্বের বর্ণিত হাদিসটি বর্ণনা করেন। মিনায় অবস্থানের দিনগুলোতে খুতবা দেয়া। 1623 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকল, অদ্যকার এই দিনটি কোন দিন? সকলেই বলল,
এটা মহা সম্মানিত দিন। তিনি আবার জিজ্ঞেস করলেন, এই মাসটি কোন মাস? সকলেই বলল, এটা মহা সম্মানিত মাস। তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের মাল দৌলত, তোমাদের মান সমভ্রম তেমনি মহান যেমন এই মাস, এই শহর ও এই দিনটি মহান। বাক্যটি তিনি কয়েকবার বললেন, পরে মাথা উঁচু করে বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মহান সত্তার শপথ যার অধীনে আমার প্রাণ, এটা তার উম্মতের প্রতি শেষ ওসিয়ত বা উপদেশ বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকেদের নিকট পৌঁছে দেয়, আর আমার পরে তোমরা কুফরিতে লিপ্ত হয়ে পরস্পরকে হত্যা করো না। 1624 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আরাফাতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণ দিতে শুনেছি। 1625 নম্বর হাদিস। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জে কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি জানা আছে এটি কোন দিন? আমরা সকলেই বললাম, আল্লাহ ও তার রসুল সর্বাধিক অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থাকলেন। এমনকি আমরা ধারণা করলাম তিনি হয়তো এর নাম পাল্টিয়ে কোনো নতুন নাম রাখবেন। তিনি বললেন, এটি কি কোরবানির দিন নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন মাস? আমরা বললাম, আল্লাহ তার রসুল সর্বাধিক অবগত। তিনি কিছু সময় নীরব থাকলেন। এমনকি আমরা ভাবলাম তিনি হয়তো এর নাম পরিবর্তন করে কোনো নতুন নামকরণ করবেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি জিলহিজ্জের মাস নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, এটি কোন শহর? আমরা সকলেই বললাম, আল্লাহ ও তার রসুলই সর্বাধিক অবগত। তিনি কিছুক্ষণ নীরব থাকলেন। এমনকি আমরা ভাবলাম যে তিনি এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করবেন। তিনি জিজ্ঞেস করলেন, এটি কি মহা সম্মানিত শহর নয়? আমরা সকলেই বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমাদের রক্ত ও সম্পদ, তোমাদের এই শহর, এই মাস ও এই দিনের মতোই ততদিন পর্যন্ত মহান ও মর্যাদা সম্পন্ন, যতদিন না তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ লাভ করবে। তবে আমি কি সকল কিছু তোমাদের নিকট পৌঁছে দিয়েছি? সমবতে সকলেই বলল, হ্যাঁ। এই সময় তিনি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আর সাহাবীদের প্রতি লক্ষ্য করে বললেন, তোমাদের উপস্থিত লোকদের উচিত অনুপস্থিত লোকদের কাছে এ বাণী পৌঁছে দেয়া, কেননা যাদের নিকট পৌঁছানো হবে তাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যে শ্রবণকারী হতে সংরক্ষণের ব্যাপারে অধিক যোগ্য। আর তোমরা যেন আমার পর কাফির হয়ে যেও না, অর্থাৎ কুফরি আচরণে তৎপর হয়ে পড়ো না। 1626 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় খুতবা দানকালে বললেন, তোমরা কি জানো আজকের এই দিনটি কোন দিন? সকলেই বলল, আল্লাহ তার রসুলই সর্বাধিক অবগত। তিনি বললেন, এই দিনটি মহা সম্মানিত ও মর্যাদা সম্পন্ন পরম দিন। তোমরা কি জানো এটি কোন শহর? সকলেই বলল, আল্লাহ তার রসুলই সর্বাধিক অবগত। তিনি বললেন, এটি সম্মানিত শহর। তিনি আবারও বললেন, তোমরা কি জানো এটি কোন মাস? সকলেই বললেন, আল্লাহ ও তার রসুলই সবচেয়ে বেশি জানেন। তিনি বললেন, এই মাসটিও অত্যন্ত সম্মানিত মহান মাস। তারপর তিনি বললেন, তোমাদের এই মহাসম্মানিত শহর, এই সম্মানিত মাস ও এই দিনটি যেমন পবিত্র ও মহাসম্মানিত, তেমনি তোমাদের রক্ত, সম্পদ ও মান সম্ভ্রমকেও আল্লাহ তোমাদের পরস্পরের জন্য মহাসম্মানিত ও পবিত্র করে দিয়েছেন। হিসাম ইবনে গাস নাফের মাধ্যমে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় জামরাগুলের মাঝখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন। তিনি আরও বলেছেন যে এই দিন হলো হজ্জের মহান দিন। এই সময় বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মাবুদ,
তুমি সাক্ষী থাকো, এই কথাটি বলতে থাকলেন এবং লোকদের বিদায় জানাতে থাকলেন। তাই সাহাবীরা বললেন, এটি হলো হাজ্জাতুল বিদা বা বিদায় হজ। তো আজকে আমরা 106 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা হজ অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হজ অধ্যায়কে আবার কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।